আসসালামু আলাইকুম বন্ধুরা, আসি বন্দরনগরী বেনাপোলে। তো সকাল সকাল আঙ্কেলের সাথে আসছি বাজারে। এখানে বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, কোথায় আছি এটা একটু বলি। আমরা এখানে হচ্ছে গরুর মাংস নিলাম, শসা কিনলাম। যেগুলো হচ্ছে আপনার দেশি শসা, হাইব্রিড শসা। তো বেনাপোলে হচ্ছে দেশি শসা 60 টাকা কেজি, আর এই হাইব্রিড হচ্ছে 40 টাকা কেজি। তো এখন হচ্ছে লেবু কিনতে হবে, আর হচ্ছে চুই জাল নিব। লেবু নিছেন? দোকানদার নাই না? এই ব্যাগ আমার কাছে দেন, দেন দেন আমার কাছে দেন। তো এইদিকে বিভিন্ন রকমের সবজি আছে, যে সুন্দর সুন্দর গুল্লাও দেখতেছেন। তারপর হচ্ছে ব্রোকলি। আমি আপনাদেরকে ধন্যবাদ, সার মানুষ, বেনাপোলের মানুষ যারা আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। লেবু কে বাকি দেবেন? লেবু মাত্র 10 টাকা। হ্যাঁ, মাত্র 10 টাকা। 10 টাকা পিস, 40 টাকা হালি। এগুলা আমাদের এদিকে কিন্তু 60 টাকা কেজি, এখানে 40 টাকা হালি। এগুলা চুই জাল না? কেমনে কি কত করে বিক্রি করেন? 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। কোনটা এটা? চিকনটা ভালো হইবে কোনটা? সবই ভালো, মোটা চিকনে একই। এটা মোটা, এটা চিকনে। চাচি মাফ করেন। আচ্ছা, এটা আমি নিতেছি আঙ্কেল। এটা দিলে কোনটা ভালো হবে? ভালো দেখা দেন, আমাদের বাড়ি কিন্তু টাঙ্গাইলে। গরু খালে এটা আপনার এটা তো ওই যে ওই পাশে ভালো না। ফ্রেশ দেখে নেন। কি 100 গ্রাম নিলে হবে না? 2 কেজি আপনি 100 গ্রাম দেন। কত কেজি? ওইটা হচ্ছে আপনার 100 গ্রাম। এটা ধরে না কেন? আমি দিতেছি, আমি দিতেছি। ভাই আমাদের চাউল লাগবে। আঙ্কেল ওই পাশে যে দাঁড়া লাগবে, ওই মুরব্বী ওই পাশে। এইদিকে কি কি চাউল চলে এটা তো আমরা জানি না। দেখায় দেখলাম ভাই, আপনাদের এদিকে কোন চাউল বেশি চলে? 29 ধান কি পাওয়া যায়? 29-এর চাউল ওটা 29 না? এটা কি চাল? এটা কত করে কেজি? 55 টাকা। এটা কি 29? মিনিকেট কয়? আচ্ছা দেন তো 5 কেজি। এটা কত করে? আরে বাবা, এত দাম। এটা কি চাল? মিনিকেট। ওরা তো পাগল। হ্যাঁ, ওরা পাগল, ওরা কিনবা গেলে 10 টাকা 50 টাকা দেখে ওরা বেহে। আমরা তো 29 খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, আমরা 29 খাই। আমাদের আপনার গ্রামের মানুষ তো 28 ধানের ভাত খায়। 28 5 কেজি দেন। ওই গাছের দেখি করে দেখি, এটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করে খায়। নতুন একটা অভিজ্ঞতা হইব আপনার। আপনার চাচি যারা আম্মু আইছিল কয় ওনা কি করে জানি না। এই চুই জাল মোটা আছি কোন এটার? এটা কি একই দাম? এইটা কত করে? 1600, 1200, 1000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আঙ্কেল যাইতেছে,
আঙ্কেলের সাথে আমি আসছিলাম বাজারে। হ্যাঁ, তো অনেকেই আমাকে বলছেন যে ভাই আমাদের বাড়িতে আসেন, অনেকে পার্সোনালি যোগাযোগ করছেন। সার বেনাপোলের মানুষের প্রতি কৃতজ্ঞতা আপনাদের এই আতিথেয়তায়, ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে এই বেনাপোলে আসার উদ্দেশ্য হইল যে এখানে আমার এক কলেজের বড় ভাই আছে, আমার রুমমেট। বড় ভাই হলেও একেবারে বন্ধুর মতো সম্পর্ক আমাদের, আমার একসাথে দীর্ঘদিন থাকছি। উনি হচ্ছে বেনাপোল কাস্টমসে চাকরি করে, আমি হচ্ছে ওনার কাছেই ঘুরতে আসছি আর কি, ওনার বাসায়। তো উনি হচ্ছে ব্যাচেলর, বিয়ে করে না এখনও। তো এখন ওনার আব্বু আম্মু ছোটো ভাই আসছে ওনার বাসায় ঘুরতে, তো আমিও আসছি। সকালবেলায় উঠে হচ্ছে আমরা বাজার করতে আসছিলাম। এটা হচ্ছে আপনার বেনাপোল পোর্টের একটু আগে, এখানে একটু বাজারের মতো আছে। তো এখান থেকে মাংস তারপরে দেখলাম যে এখানে চুই জাল বিক্রি করতেছে। তো একটু চুই জালও নিয়ে গেলাম। ব্যাচেলর বাসা, বাজার সদাই টুকটাক মনে হয় রেগুলারই করে। যাই হোক, তো এখানে আমরা হচ্ছে আজকে সারাদিন বলতে আজকে তো শুক্রবার, তো ঘুরবো। আপনার হচ্ছে নামাজের পরে বের হব। আপনার গদখালি যে আছে ফুলের বাগান, মানে ফুল চাষ করে যেখানে, সেখানে হচ্ছে যাবো আমরা। তারপর হচ্ছে আপনার আরও কয়েকটা জায়গায় যাব, মানে এখানে আশেপাশে যতগুলা লোকেশন আছে এগুলোতে যাওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমার আরেক পরিচিত কৃষক ভাই দাওয়াত দিচ্ছেন ওনার বাসায় যাওয়ার জন্য। তো দেখি ওইখানে যেতে পারি। আসি এখানে আজকে, আগামীকাল হয়তো পরশু চলে যাব। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। বেনাপোল ট্যুর বা ভ্রমণ এটা যেন ভালোভাবে শেষ করতে পারি এবং ভালোভাবে আবার বাসায় পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।